দুর্গাপুরের রথের মেলায় নজর কেড়েছে ভারত মাতা বুক স্টল। রথযাত্রা মানে উৎসবের আমেজ, আর সেই উৎসবের মধ্যে এবারও দুর্গাপুরে চিত্রালয় ময়দানে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। মেলার নানা আকর্ষণের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে বইমেলা, যেখানে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য বইপ্রেমী। বইমেলার অন্যতম আকর্ষণ ভারত মাতা বুক স্টল। এই স্টলের বিশেষত্ব, মাত্র 1 টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের বই সংগ্রহের সুযোগ পাচ্ছেন পাঠকরা। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষদের মধ্যে এই উদ্যোগ ঘিরে দেখা গেছে ব্যাপক উৎসাহ। এই স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোরই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা কর্মী, প্রকাশক, বই বিক্রেতা এবং এলাকার বিশিষ্ট মানুষজন। বিজেপি যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, গত 6 বছর ধরে রথের মেলাকে কেন্দ্র করে এই বই মেলার আয়োজন করা হচ্ছে। তার দাবি, এবছরও প্রায় 200 থেকে 250টিরও বেশি প্রকাশনা সংস্থা ও বুক স্টল এই মেলায় অংশগ্রহণ করেছে। ফলে পাঠকদের জন্য রয়েছে নানা বিষয়ের বিপুল বইয়ের সম্ভার। বইমেলা 6 বছর ধরে করছো, কিন্তু এবারে যে বইমেলা, এবার এত বড় বইমেলা হয়েছে দুর্গাপুরে চিত্রালয়ে রথের মেলা, এত বড় একটা বইমেলার উদ্যোগ নেওয়া, কি বলবে? তো আমি তো আগেই বলেছি এবং বারবার বলছি যে শিক্ষাই প্রথম। আজকে রাজনীতি করুন, বা আপনি পুলিশ হন, বা আপনি লয়ার হন, বা সাংবাদিক হন, আপনার নলেজ দরকার। নলেজ কোথা থেকে আসবে? বই থেকে আসবে। তো আমরা চাই যাতে প্রত্যেকটা মানুষ নলেজেবল হয়, যাতে কালকের দিনে চাকরি পেতে গেলে লোকে ইউনিয়নবাজি করতে না হয়। লোককে যাতে পড়াশোনা করেই সে যেন যোগ্য ব্যক্তিত্ব হয় এবং তারা যেন চাকরি পায়, এবং চাকরি পেতে গেলে যে সব ইন্ডাস্ট্রিগুলো তারা যেন এখানেই আসে। আপনারা দেখেছেন যে আমাদের যে নতুন গভর্নমেন্ট, তারা নতুন ইন্ডাস্ট্রি নিয়ে আসছে, এক্সপেনশন করছে। তো সেরকমই আমরা চাইছি মানুষদেরকে নলেজেবল করতে এবং মানুষকে নিজের ধর্ম থেকে ধর্মপরায়ণ করতে। কারণ ধর্ম না থাকলে মানুষ কোনোদিনও বড় হতে পারে না, ভালো কাজ করতে পারে না। যারা ধার্মিক তারা কোনোদিনও খারাপ কাজ করতে পারে না। তাই আমরা ধর্মগ্রন্থ থেকে শুরু করে যেসব জিনিসগুলো হিন্দুত্বের ওপর যেটা টাচ করে, সংঘের কাজ যেগুলো, সেই কাজই আমরা করছি এবং এই কাজ আমরা 6 বছর ধরে করে রয়েছি। আমরা প্রত্যেকবারের মতন আপনাদের যারা সাংবাদিক দাদারা আছেন তাদের আমাকে প্রথম থেকে অনুপ্রেরণা করেন, কারণ তাদের মাধ্যম দিয়ে আমি এই কাজটা শুরু করেছি। আজকেই বুক স্টলটা বড় হচ্ছে বা বইমেলা বড় হচ্ছে, কিন্তু যে প্রথম ইতিহাসটা, সেটা দুর্গাপুরের সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের অনুপ্রেরণার জন্যই আমি এই কাজটা করতে পারছি। আজকে মানে কোন কোন জায়গায় কতটা তো তাদের জন্য স্পেশাল কিছু বিষয় হওয়ার জন্য শুধু বই মেলাতে এলাম, ভিড়ভাট্টা থাকে, অনেক সমস্যা থাকে, পরিবেশ তো সবসময় ঠিক থাকে না। তাই মেলা স্পেশাল বই মেলা করার জন্য আমরা শীতকালে ভাবছি একটা বড় ধরনের সমস্ত এই বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা থেকে কেন্দ্র করে যারা পাঠক আছেন, যারা গ্রাহক আছেন, প্রতিনিয়ত বই পড়েন, লাইব্রেরিতে যান, এরকম মানুষকে সাথে নিয়ে সুন্দর একটা আমরা উপহার শীতকালের মধ্যে আমরা বইমেলার উপহার দেবো। মানুষ উপকৃত হবে, সমস্ত আসতে পারে, দেখতে পারে, জানতে পারে এবং সে থাকতে পারে। নতুন নতুন প্রজন্ম বারবার মোবাইলে আসক্ত হচ্ছেন, তাদের জন্য কি বলবেন? স্বাভাবিক আছে যে মোবাইল এখন এতটাই ফাস্ট হয়ে গেছে, এবং মোবাইলে একটা ভালো দিক আছে, অনেক খারাপ দিকও আছে। আমরা আগে বলেছি যে আজকে যুব সমাজ অনেক বিপদে মোবাইলে পরিচালিত হচ্ছে। তাই গার্জেনদেরকে বলবো, মোবাইলের প্রয়োজন যেমন আছে, তেমনি আমার ছেলে বা আপনার মেয়ে সেই মোবাইলে কতক্ষণ খেলা, কতক্ষণ মোবাইল ঘাঁটছে, কতক্ষণ করছেন, কি ফেসবুক করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, কোন টাইমে করছেন, কখন করছেন, গার্জেনের নজর রাখতে হবে। কারণ মোবাইলের মধ্যে আগেই বললাম ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে। খারাপ দিক যেন চলে না যায় সেটা গার্জেনের লক্ষ্য রাখতে হবে, কারণ এটা কিন্তু আটকানো যাবে না। দেশ এগুচ্ছে, গতি এগুচ্ছে, গতি বাড়ছে, তাই মোবাইলের প্রয়োজন আছে। দুনিয়া মুঠি কথা আছে, মোবাইল সব কিছু পাওয়া যায়, অনেক খারাপ জিনিসও আছে, ভালো জিনিস আছে। ভালো দিকগুলোকে গার্জেনগুলোকে নেওয়া, খারাপ জিনিস বর্জন করা সব ক্ষেত্রে আছে। তাই গার্জেনদের অনুরোধ করবো এই বিষয়ে সজাগ রাখা।